পশ্চিমবাংলাবাসীদের ক্ষেত্রে একটা দুঃখের খবর রয়েছে। 2024-এর বাংলা আবাস যোজনার সংক্রান্ত কিছু তথ্য এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত। যারা 2024-এ আবাস যোজনা পাননি বা আগেও পাননি, অ্যাপ্লাই করা ছিল বা এখন অ্যাপ্লাই করছেন, তাদের পক্ষে একটা খুবই খারাপ খবর। খারাপ খবরের সাথে সাথে যারা নিতান্ত খুবই দরিদ্র তাদের কিন্তু খুবই ভালো খবর, আপনারা কিন্তু আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। যে খারাপ খবরটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন রাজ্য থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো সেখান থেকে রাজ্যে একটা নতুন টিম তৈরি হয়েছে, যে টিম থেকে হয় কি, যারা আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, যাদের নাম নথিভুক্ত ছিল, আপনাদের কিন্তু সবার প্রথম সার্ভে হবে। আপনাদের আগের অবস্থার মতো যদি বর্তমান অবস্থা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবাস যোজনা পাবেন। আর যদি আগের অবস্থার থেকে যদি আপনাদের অবস্থা অনেকটাই ভালো, আপনাদের বাড়ি গাড়ি সব কিছু আছে, বাড়ি আছে, তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া হবে না। সে আপনি আগে অ্যাপ্লাই করলেও বর্তমানে পাবেন না। কিন্তু যারা বর্তমানে নতুন 2024-এর আবাস যোজনা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করছেন, আপনাদেরকে যে ক্রাইটেরিয়াটা ফর্ম ফিল আপের আগে দেওয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটা দেখেই ফর্ম ফিল আপ করবেন। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আর আপনারা যদি আগে থেকে যদি কোনো সরকারি যদি আবাস যোজনার যদি আগে পেয়ে গেছেন তাহলে কিন্তু আপনারা পাবেন না। বর্তমানে আবাস যোজনার যে স্কিম রয়েছে সেটা হচ্ছে 1,20,000 টাকা। আমি আগের ভিডিওতেও বলেছি। আর সেই টাকাটি আপনারা পাবেন তিনটি কিস্তিতে। প্রথমে 60,000, তারপর 50,000, তারপরে হচ্ছে 10,000, টোটাল 1,20,000 টাকা কিন্তু আপনারা পাবেন। এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া রয়েছে। এই টাকাটা কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেই আসবে। এখানে কিন্তু কারোর হাত দিয়ে কারোর মারফত হয়ে আসবে না। এখানে কিন্তু টাকা কাটমানি হওয়ার কোনো ব্যাপার থাকবে না। ডাইরেক্ট কিন্তু অফিস থেকে আপনাদের অ্যাকাউন্টে মেরে দেওয়া হবে। কী কী ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখতে হবে যারা বর্তমানে ফর্ম ফিল আপ করছেন? আপনাদেরকে দেখতে হবে, আপনারা আগে দেখবেন আপনারা এই পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে আপনি পাবেন না। আপনাদের পরিবারে বার্ষিক আয় 1,00,000 টাকার যদি ভেতর হয় তাহলে আপনি পাবেন। আপনাদের পরিবারে যদি কেউ আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়ে গেছেন তাহলে কিন্তু আপনারা পাবেন না। এই আবাস যোজনার যে টাকাটা আপনারা কিন্তু 100% শিওর আপনারা নভেম্বরের আগেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফার্স্ট কোটার যে টাকাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইলেকশনের ভেতরেই কিন্তু রাজ্য সরকার কিন্তু পুরো প্রস্তুতি নিয়েই কিন্তু কাজ শুরু করে দিয়েছে, যে যাদের এখনও ঘর বাকি রয়েছে, যারা এখনও ঘর পাননি, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো খবর। ঠিক ভোটটা মিটলেই কিন্তু যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটার উপরে কিন্তু অ্যাকশন হবে। যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন আপনাদের বাড়িতেও সার্ভে হবে। যতজন ফর্ম ফিল আপের ভেতরে রয়েছেন বা যতজনের ফর্ম জমা পড়েছে সবার বাড়িতে কিন্তু সার্ভে হবে। সার্ভে হিসাবেই কিন্তু আপনাদের আবাস যোজনা দেওয়া হবে। আপনি নিজে থেকেই কিন্তু আপনার মোবাইলেই কিন্তু আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো কিভাবে দেখবেন, এখনও কিন্তু লিস্ট বের হয়নি। যখনই লিস্ট বের হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব কি করে নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন আপনাদের নাম আবাস যোজনার লিস্টে রয়েছে কিনা। তো ভিডিওটি আজকের মতো এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন।